আমরা এখানে যদি নিচের দিকে দেখি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টস একদম প্রথম যে জবটা কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টস। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম, ট্যালেন্ট শেয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমরা সবাই স্বাধীন পেশা পছন্দ করি বা কিছু করতে চাই অনলাইন ভিত্তিক। ইনটুইট কুইকবুকস প্রোগ্রাম শিখে ফ্রিল্যান্সিং করা যায় কিনা বা এটা আসলে কতটুকু সম্ভব বা অসম্ভব, এটা নিয়ে আমাদের অনেকেরই কিউরিসিটি আছে। তো আমরা আজকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব যে আসলে কুইকবুকস শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। তো মূলত আজকে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে যেয়ে আমরা একটু কুইকবুকসের কেমন চাহিদা আছে বা কী ধরনের জব আছে সেটা আমরা সার্চ করব। তবে তার আগে আপনাদের সবার উদ্দেশ্যে বলে রাখি যে ফ্রিল্যান্সিং এমন কোনো বিষয় নয় যে আপনি কোনোভাবে কিছু শিখে মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর সাথে সাথে আপনাকে লোকজন কাজ দিবে, আপনি সেখান থেকে ডলার ইনকাম করা শুরু করে দিবেন। এতটা ইজি মার্কেট প্লেস আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নয়, বরং এখানে কিন্তু প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার প্রতিযোগিতা রয়েছে। তো এই প্রতিযোগিতার মার্কেটে যদি আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হতে হয়, সেক্ষেত্রে সবার আগে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে কোনো একটি স্কিল আপনার প্রপারলি শিখতে হবে। এখানে নিখুঁতভাবে এবং খুব ভালোভাবে যদি আপনি কোনো একটা স্কিল শিখেন, এরপরে আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে কাজ করার জন্য সেখানে মার্কেট প্লেস ঘোরা, দেখা, বোঝা এবং যারা কাজ করছে তাদের আইডি দেখা, যেসব জব পোস্ট হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করা। এত কিছুর পরেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বিট করতেছেন, কাজ পাচ্ছেন না, এরকম কিন্তু অনেক হিস্ট্রি আছে। অর্থাৎ ফ্রিল্যান্সিং করা সম্ভব, বাট এটা একদম ইজি নয়, এটাও অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা শেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে এবং অবশ্যই আপনাকে কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখে তারপরে মার্কেট প্লেসে নামতে হবে। কারণ আপনি যখন কাউকে বিট করবেন, বিট করার সাথে সাথে সে যে রিকোয়ারমেন্টগুলো দিবে এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফুলফিল না করতে পারেন, সেটা যদি আপনি না বুঝেন, অর্থাৎ ওই কাজটা যদি আপনার না জানা থাকে, তাহলে কিন্তু আপনি যে কভার লেটারটা লিখে তাকে আপনি প্রপোজাল সেন্ড করবেন ওটাই আপনি ঠিকভাবে লিখতে পারবেন না। আর সে কিন্তু প্রপোজাল দেখেই বুঝতে পারবে যে এটা আসলে নতুন হাতের কাজ। ইনটুইট কুইকবুকস শিখে ফ্রিল্যান্সিং করা অসম্ভব নয়, তবে এটা খুব সহজও নয়। আপনার যদি এটার প্রতি ইন্টারেস্ট থাকে, আপনি অবশ্যই সেজন্য আগে এটা ঠিকভাবে শিখবেন, ভালোভাবে বুঝবেন, দেন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি ধৈর্যের সাথে অন্তত 6টা মাস লেগে থাকবেন। একটা দুইটা কাজ যদি আপনি পেয়ে যান, তো তারপরে কিন্তু আপনার এই রাস্তাটা চলাটা খুব ইজি হয়ে যায়। আসলে বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের দেশে আমরা যারা পড়াশোনা করেছি, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে অনার্স মাস্টার্স করেছি, বিবি এমবিএ করেছি অথবা আইসিএমএ করেছি, যাই আমরা পড়াশোনা করেছি, আমরা পড়াশোনা করতে যেয়ে কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা, অনেক প্ল্যানিং করেছি, বাট কর্মজীবনে যখন আমরা জবের জন্য অ্যাপ্লাই করেছি, দেখেছি, তো যতটা শুরুতে বোঝা যায় জব পাওয়াটা কিন্তু কোনো জায়গায় এত সহজ নয়। তারপরেও তো মানুষ চেষ্টা করে, শেখে। তো এটাই হলো বিষয়। আপনার যদি ধৈর্য থাকে, আপনার যদি লেগে থাকার মন মানসিকতা থাকে, তাহলে এটা করা সম্ভব। তো চলুন আমরা একটু আপওয়ার্ক মার্কেট প্লেসে একটু ঘুরে আসি। আমরা ঢুকে যাচ্ছি আপওয়ার্ক মার্কেট প্লেসে, আমরা ক্লিক করলাম, এরপরে আমরা মার্কেট প্লেসে চলে আসলাম। আসার পরে যদি আমরা এখান থেকে ফাইন্ড ওয়ার্ক, এইখান থেকে যদি আমরা ফাইন্ড ওয়ার্কে ক্লিক করি, তো এখানে আমরা ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে আমাদেরকে জব সার্চিং অপশনে চলে আসবে। এখানে কিন্তু অলরেডি আমাদের কিছু জব আসছে, জবস ইউ মাইট লাইক। এইখানে আমাদের জবের অনেকগুলো বিষয় আছে। আমরা এখানে যদি নিচের দিকে দেখি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টস একদম প্রথম যে জবটা কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টস। তো এখানে আপনাদের এই যে অ্যাকাউন্টিং, ইনটুইট কুইকবুকস, অ্যাকাউন্টিং রিসিভেবল, এই 3টা স্কিল তারা এখানে চেয়েছে। আমরা যদি এটাতে একটা ক্লিক করি, আমরা রাইট ক্লিক করে ওপেন, আলাদা ট্যাবে আমরা ওপেন করতেছি। ওপেন করার পরে আমরা এখানে যদি এইটা পড়ি, তখন আমরা বুঝতে পারবো যে এখানে আসলে সে কি রিকোয়ারমেন্ট আমাদের কাছে চেয়েছে। এরপরে সে হচ্ছে
এটা $10 একটা কাজ এবং শেষে বলছে এটা ফিক্সড প্রাইস, অর্থাৎ সে যতটুকু কাজ আছে এই কাজের বিনিময়ে $10 পেমেন্ট করবে। এবং রিকোয়ার্ড যে আপনার স্কিল সেটা এখানে সে উল্লেখ করেছে, অ্যাকাউন্টিং ইনটুইট কুইকবুকস এবং অ্যাকাউন্টস রিসিভেবল, এইটার উপরে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার এখানে ইনফরমেশন অ্যাক্টিভিটি অন দিস জব, তার মানে হলো এখানে কে কতজন কি করছে না করছে এটার উপরে এখানে ইনফরমেশন আছে। প্রপোজালস এখানে বোঝা যাচ্ছে যে 20 to 50 অর্থাৎ 20 জনের উপরে লোক এই জবটাতে অলরেডি অ্যাপ্লাই করেছে, এই যে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করেছে। ইন্টারভিউইং বলতে সে কাউকে নক করেছে পছন্দ করার জন্য বা কাউকে হায়ার করার জন্য, এই ধরনের হচ্ছে রেজাল্ট 0, মানে সে এখনও কাউকে হায়ার করেনি বা কারোর সাথে তার হাই হ্যালো হচ্ছে না। আবার সে চাইলে লোক খুঁজে নিতে পারে, অর্থাৎ কাউকে সে ইনভাইটেশন সেন্ড করতে পারে যে কোনো ওয়ার্কারকে, তো সেটাও সে করেনি। আর যদি মানে ইনভাইটেশন কয়জন ডিনাই করেছে রিসিভ করেছে সেটা এখানে দেখা যায়। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা আপওয়ার্কের একটা সিস্টেম, এখানে জব। তো এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যে এখানে আপনার যদি এই জবটায় আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে রিকোয়ার্ড কানেক্ট টু বি সাবমিট প্রপোজাল 12 কানেক্ট আমাদের খরচ হবে যদি আমরা এই জবটাতে অ্যাপ্লাই করি। তো অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন, যখন আপনার অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে তখন আপনি টোটাল 50টা কানেক্ট পাবেন। এই কানেক্টগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর কানেক্ট প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে যোগ হইতে থাকবে। আর এরপরে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আরও কিছু সিস্টেম আছে কানেক্টগুলো পারচেস করার, তো পারচেস করেও নেওয়া যায় কানেক্ট, সেটা পরবর্তী বিষয়। এরপরে হচ্ছে ক্লায়েন্ট রিলেটেড বিষয়গুলো যদি আমরা এখানে দেখি, অ্যাবাউট দিস ক্লায়েন্ট বলা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড, অর্থাৎ এই যে ক্লায়েন্ট যে এই পোস্টটা করছে তার কিন্তু পেমেন্ট গেটওয়ে ঠিক আছে, তারপরে ফোন নাম্বার ভেরিফাই করা আছে এবং তার পেমেন্টের যে রেটিং সেটা হচ্ছে 4.99, অর্থাৎ তার পেমেন্ট রেটিংটা খুবই ভালো এবং তারা 174 জন তাকে রিভিউ দিয়েছে, তার মানে প্রচুর পরিমাণে কাজ সে করিয়েছে এবং এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা কাজ। এরপরে হচ্ছে সে টোটাল এই সাইটটাতে 172টা জব এই যে পোস্ট করেছে এবং 99% লোককে সে হায়ার করেছে, ঠিক আছে। এবং এই মুহূর্তে তার একটা জবই ওপেন আছে, সেটা হচ্ছে এইটা। এবং কাজের ব্যাপারে আপনাকে এখানে ধারণা দেওয়া আছে, আপনি এইটা পুরাটা পড়বেন, পড়ার পরে যদি আপনি মনে করেন যে এই স্কিলগুলো আপনার আছে, যে অ্যাকাউন্টিং, তারপরে প্রফেশনাল ইন কুইকবুকস অনলাইন, এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে। এটা বুঝে তারপরে যদি মনে করেন যে হ্যাঁ এখানে আপনি অ্যাপ্লাই করার জন্য অ্যাবল, তখন আপনি এই যে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 12টা কানেক্ট চলে যাবে, আর এই কাজটা করে দিলে আপনাকে এই যে $10 তারা পেমেন্ট করবে যত সময় আপনার লাগে এটা কমপ্লিট করে দিতে। আর সে এই যে পোস্টেড 1 আওয়ার এগো, 1 ঘন্টা আগে এই জবটা সে আপনার পোস্ট করেছে। এটা হচ্ছে একটা জবের ডিটেলস। হ্যাঁ, তো আমরা যদি আবার আগের ট্যাবে ফিরে যাই, যাওয়ার পরে আমরা যদি নিচের দিকে আসি তখন এখানে জিরো বুককিপার, আমরা জানি অ্যাকাউন্টিং আরেকটা সফটওয়্যার হচ্ছে জিরো। আর আমরা এখানে যদি বুককিপার আপনার কুইকবুকস লিখে, যে আমাদের সার্চ বারে অলরেডি কুইকবুকস আছে, আমরা যদি কুইকবুকসে ক্লিক করি তো তখন দেখা যাবে যে আমাদের কুইকবুকস নিয়ে কি কি জব এখানে আছে। এই যে দেখা যাচ্ছে এক্সপেরিয়েন্সড বুককিপার নিডেড, এখানে কুইকবুকসের উপরে চাচ্ছে তারা। তারপরে নেক্সট জবে যদি আমরা যাই অ্যাকাউন্টিং বুককিপিং তো আমরা বুঝতে পারতেছি যে এটা এন্ট্রি রিলেটেড যেটা কাজ, তো এই বিষয়গুলো তারা চাচ্ছে। এরপরে নেক্সট যে জব আছে এখানে সরাসরি বলে দিয়েছে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার এই যে কুইকবুকস ইনটুইন কুইকবুকসের উপরে তার এক্সপিরিয়েন্স চাচ্ছে। তারপর এই যে একটা জব আছে 3 ঘন্টা আগে এটা আপনার পোস্ট করা হয়েছে, এখানেও কিন্তু এই যে এক্সপিরিয়েন্স হিসেবে তারা ইনটুইট কুইকবুকস চাইছে, ব্যালেন্স শিটের উপরে নলেজ চেয়েছে, ব্যাঙ্ক রিকনসিলেশন চেয়েছে, ডাটা এন্ট্রি চেয়েছে, বুককিপিং, এই এক্সপিরিয়েন্সগুলো তার থাকতে হবে। এবং এখানে ডিটেলস আমরা যদি এখানে ইউনাইটেড কিংডম থেকে এই জবটা পোস্ট করা হয়েছে এবং এখানে পেমেন্ট আনভেরিফাইড, তার পেমেন্টটা কিন্তু আনভেরিফাইড দেখাচ্ছে। তবে আনভেরিফাইড মানেই যে সে ফেক তা কিন্তু না। আমরা যদি এই জবটাতে ঢুকি, আমরা রাইট ক্লিক করে আলাদা একটা ট্যাব ওপেন করে এখানে ঢুকতেছি। তো ঢোকার পরে আমরা যদি নিচের দিকে যাই তো আমরা দেখব যে
23 সালের মার্চের 13 তারিখে এখানে জয়েন করেছে। জয়েন করার পরে সে পর্যন্ত এই একটা জবই সে আপলোড করেছে, এর আগে সে আর কোনো জব আপলোড করেনি, যার কারণে এটা বোঝা যাচ্ছে যে আসলে এটা জেনুইনও হইতে পারে আবার ফেকও হইতে পারে। আপনি কাজ করলে এটা আপনি পাবেন কি না এটা খুবই একটা রিস্কি হয়ে যায়। বিষয়গুলো আমাদেরকে দেখে তারপরে অ্যাপ্লাই করতে হবে, কারণ হলো যে সে যদি হয়তো এখানে 1 সপ্তাহ আগে অ্যাকাউন্ট খুলেছে, তাহলে তার এই যদি পেমেন্ট মেথড আনভেরিফাইড থাকতো, এটা আমাদের কাছে দোষের কিছু ছিল না। কিন্তু সে যেহেতু অনেক আগে অ্যাকাউন্ট খুলেছি কিন্তু এখনও পর্যন্ত সে কোনো ধরনের পেমেন্ট করে নেই, যার কারণে এই বিষয়গুলোতে আমরা যখন অ্যাপ্লাই করব তখন বুঝে শুনে অ্যাপ্লাই করব। তো তারপরে যদি আমরা আবার একটু নিচের দিকে যাই, পাবলিশ আওয়ার প্রোডাক্ট অন কুইকবুক মার্কেট প্লেস, তো এখানেও সে কুইকবুকসের উপরে এক্সপার্ট লোক চাচ্ছে। তারপরে হচ্ছে বুক কিপিং স্পেশালিস্ট, এরপরে হচ্ছে আপনার ফাইল T4, এখানেও কুইকবুকসের উপরে তার নলেজ লাগবে। দেখেন এই সমস্ত জায়গায় যেখানে যেখানে কুইকবুকস আছে, তার মানে হচ্ছে যে কুইকবুকসের উপরে আপনার অনেক প্রতিদিনই জব আপনার পোস্ট হয়, ঠিক আছে। 3 ঘন্টা আগে এটা আসছে, 1 ঘন্টা আগে এটা আসছে, হচ্ছে আপনার 21 মিনিট আগে এটা আসছে, 3 মিনিট আগে। তো আমরা এভাবে যদি নেক্সট পেজে যাই, এখানে আমাদের 10টা শো করতেছে, আমরা চাইলে এখান থেকে আরও বেশি শো করে একবারে দেখতে পারি, অথবা আমরা নেক্সট পেজে যেয়ে তারপরে এখান থেকে 2 নম্বর পেজে ঢুকে পরবর্তী জবগুলো আমরা দেখতে পারি। এই যে এখানে আমরা দেখতেছি 9 ঘন্টা আগে এই জবটা পোস্ট করা হয়েছে, USA কুইকবুকস অনলাইন বুককিপিং জব। তো এরপরে পেমেন্ট ভেরিফাইড, তার পেমেন্ট ভেরিফাই করা আছে, বুককিপার কুইকবুকস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক রিকনসিলেশন। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, তার মানে হলো যে আমরা যদি নিচের দিকে যাই, কুইকবুকসের উপরে কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণে জব আপনার মার্কেট প্লেসে আপলোড হচ্ছে, জবের জন্য লোকজন হায়ার করতেছে। এই যে এখানে অলরেডি 20 জন আপনার দেখেন 16 ঘন্টা আগে এই জবটা পোস্ট করা হয়েছে, এখানে 20 জন লোক অলরেডি এখানে প্রপোজাল সেন্ড করেছে। তারপরে এখানে 10 থেকে 15 জন এখানে সেন্ড করেছে। তারপরে আওয়ারলি তারা কত রেট দিবে, $10 থেকে $20, তো যথেষ্ট ভালো, খারাপ না। এবং তাদের কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাইড, এবং তারা এখানে দেখেন 4.93 সে রেটিং পেয়েছে পেমেন্টের ক্ষেত্রে, তো যথেষ্ট ভালো। এরপরে হচ্ছে $10,000 উপরে সে এই ওয়েবসাইটে খরচ করেছে। মোটামুটি ইউনাইটেড কিংডমে এই জবটা হচ্ছে ইউনাইটেড কিংডমে। তারপরে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং, তো অ্যাকাউন্টিং বুককিপিং এখানে আপনার এই যে আরও একটা জব, এই ধরনের প্রচুর পরিমাণে এই যে ইনটুইট কুইকবুকস লাগবে। তারপরে ইনটুইট কুইকবুকস, ট্যাক্স প্রিপারেশন, পেরোল অ্যাকাউন্টস, ট্যাক্স রিটার্ন, তার মানে সফটওয়্যার হচ্ছে কুইকবুকস। এভাবে আমরা যদি নিচের দিকে যেতে থাকি তো প্রচুর পরিমাণে জব কিন্তু আমরা দেখতে পারবো। এরপরে আমরা 4 নাম্বার পেজে যেতে পারি, এই যে কুইকবুকস বুককিপিং, তার মানে হলো প্রচুর পরিমাণে আপনার আপওয়ার্কে জবের মার্কেট রয়েছে। এখানে আপনি চাইলে জব করা বা আপনি চেষ্টা করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। এখানে আপনি যদি লেগে থাকেন, সময় দেন, বিভিন্নভাবে আপনাকে অবশ্যই এখানে বিট করে যেতে হবে, আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে, একসময় অবশ্যই কাজ পাওয়া যাবে। তো আসলে আজকে আমরা যে ভিডিওটা রেকর্ড করছি এটার কারণ হচ্ছে যে আমাদেরকে অনেকেই এই প্রশ্নটা করতেছেন যে আসলে কুইকবুক শিখে আসলে অ্যাকাউন্টিংয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায় কি না, বা এটা আসলে কতটুকু সঠিক। এই বিষয়টা আসলে হাতে কলমে আমরা সরাসরি আপওয়ার্ক মার্কেট প্লেসে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আজকে ধরেন 29 তারিখ সন্ধ্যা 8টার কাছাকাছি, এখন রাত বাজে। তো এই মুহূর্তে আমরা ঢোকার পরে দেখলাম যে আসলে আজকে অনেকগুলো জব পোস্ট হয়েছে, সেই সাথে প্রত্যেকটা জবে কিন্তু আপনার অনেকগুলো প্রপোজালও সেন্ড হয়েছে। তার মানে জব রয়েছে এবং প্রতিযোগিতাও রয়েছে। আপনি যদি যোগ্য হন, আপনি যদি লেগে থাকার মেন্টালিটি থাকে, তাহলে অবশ্যই কুইকবুকস শিখে আপনি অ্যাকাউন্টিংয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, পসিবল। আর অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিংয়ের আর একটা বড় সুবিধা আপনাদেরকে বলি, সেটা হলো এখানে ম্যাক্সিমাম জবই হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী। অর্থাৎ আপনি এই জবটা যখন পেয়ে যাবেন, আমরা একটা জব একটু ওপেন করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বুককিপার ফর ল ফার্ম। যদি আমরা এটাতে একটু ঢোকার পরে এখানে আমরা একটু নিচের দিকে আসি, তো এখানে জবের ডিটেলস লেখছে, আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে, সেই বিষয়গুলো এখানে কিন্তু ডিটেলস বলা আছে। এটা আপনি ভালো করে বুঝবেন, বুঝে শুনে দেন আপনি যদি মনে করেন যে এই কাজ করার জন্য আপনি
অ্যাবল, দেন আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। আর যদি দেখেন যে না আপনি কোনোটা বুঝতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন না। কারণ আপনি অ্যাপ্লাই করার পরে যদি আপনি ওই কাজটা না করতে পারেন, সেটা আপনার জন্য আরও বেশি ব্যাড ইমপ্যাক্ট পড়বে। তো সেজন্য বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আমরা পিরিয়ডটা দেখা যাবে, এই যে অন টাইম প্রজেক্ট, এটা অন টাইম প্রজেক্ট বলা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা যদি আরও দুই একটা জবে যাই, আমরা অনেক জবই এখানে দেখা যায় কি আপনাদের এই জায়গায় অনেক জবই আছে যেগুলো হচ্ছে লং টার্ম অনগোয়িং প্রজেক্ট। তারপরে হচ্ছে আমরা যদি আরও দু একটা জবে যাই, আমরা একটু প্রথম পেজে যে জবগুলো আছে সেখানে একটু যাই। আমরা এই জবটাতে একটু যাই, যাওয়ার পরে এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, যাওয়ার পরে এই জায়গাতে আপনার অনগোয়িং প্রজেক্ট, এরপরে কিছু আছে আপনার 6 মান্থ 6 মাসের প্রজেক্ট, কিছু আছে আপনার 3 মাসের প্রজেক্ট। অর্থাৎ এখানে কিন্তু একবার জব পেয়ে গেলে আপনি একটা লং টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন। আর একবার প্রথম পর্যায়ে যদি কাজ পাওয়া যায়, তারপরে যখন আপনার একটা রিভিউ থাকবে, আপনার একটা কমেন্টস থাকবে, আপনার কিছু রেটিং থাকবে, তখন আপনার কাজ পাওয়া আরও সহজ হয়ে যাবে। কিন্তু প্রথম যে কাজটা, এইটা পাওয়াটাই খুব টাফ হয়ে যায় এবং এই জায়গায় আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। তো এই জন্য আমাদেরকে লেগে থেকে যদি আমরা প্রপারলি চেষ্টা করে যাই, তো আশা করা যায় কাজ পাওয়া সম্ভব। এই ছিল মোটামুটি আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আসলে মার্কেট প্লেসে, বিশেষ করে আমরা শুধু আপওয়ার্ক মার্কেট প্লেসটা আপনাদেরকে দেখালাম যে এখানে আসলে কাজ পাওয়া কতটুকু পসিবল বা ইম্পসিবল সেটা। তো এভাবে আপনারা চাইলে ফাইবার মার্কেট প্লেসে ঢুকেও সার্চ করে দেখতে পারেন যে আসলে বুককিপিং, কুইক বুকস, অ্যাকাউন্টিংয়ের উপরে কী ধরনের জব রয়েছে বা কী ধরনের কাজ রয়েছে। তো এত সময় পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।